এটা জোরে করো, এটাতে অসুবিধা নেই। ওই জানিয়ে রথ দাঁড়িয়ে যাবে, রথ থেকে নামিয়ে দেওয়া হবে জগন্নাথদেরকে। বিভিন্ন বাদ্যযন্ত্র, খোল, কীর্তনের শব্দে মুখরিত দীঘা সেই ছবি বা সেই দৃশ্য এই মুহূর্তে ফুটে উঠছে। প্রভু জগন্নাথদেরকে নিয়ে যাওয়া হবে বাসুর বাড়ি, আর ওই বাসুর বাড়ির পাশে হচ্ছে জগন্নাথ মন্দির, ঠিক তার পাশেই সমুদ্র সৈকত রয়েছে। এই মুহূর্তে সরাসরি অভিরূপা হাজরা রয়েছেন আমাদের প্রতিনিধি। অভিরূপা, জনপ্লাবন, মানুষের উৎসাহ, উদ্দীপনা যে কতটা, সেই ছবিটা বারংবার ফুটে উঠছে এবং তোমরা প্রত্যেকে প্রতিনিয়ত তুলে ধরছো। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে, ঠিক ছবিটা শ্রীপ্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা এই দিনের রথ এই মুহূর্তে একেবারে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। যে ব্যবস্থা করা হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে সরাসরি দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি যেটা জনতার উদ্দেশ্যে জানালেন যে রথের সাথে যে দড়ি রয়েছে, যে রথের দড়িতে টান দেওয়ার জন্য এই প্রচুর মানুষ রাস্তার দুই দিকে জড়ো হয়েছে, তাদের সঙ্গে সামনে যে দড়ি রয়েছে সেই দড়ির সঙ্গে সংযোগ রয়েছে এই রথের দড়ি। ফলত যে ওই দড়ি স্পর্শ করতে পারবেন সেই রথের দড়ি স্পর্শ করতে পারবেন। বলা যায় ব্যারিকেড থেকে দাঁড়িয়েই মানুষ রথের দড়ি স্পর্শ করতে পারবেন। এখন পর্যন্ত মুখ্যমন্ত্রী নিজে জনসংযোগ করছেন, মানুষের সাথে কথা বলছেন, ভক্তবৃন্দ যারা এসেছেন, যারা দর্শনার্থীরা এসেছেন, প্রচুর সময় ধরে অপেক্ষা করে তারা যখন দাঁড়িয়েছিলেন তাদের সাথে কথা বলছেন মুখ্যমন্ত্রী এবং রথ মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী অন্যত্র যাচ্ছেন মানুষের সাথে কথা বলার জন্য এবং তাদের উদ্দেশ্যে তাদের সঙ্গে জনসংযোগ করার জন্য। এবং এই মুহূর্তে সন্দীপ দেখাচ্ছে যে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় তিনি রথকে রওনা করিয়ে দিলেন। শ্রীপ্রভু বলরাম, তারপর সুভদ্রা, তারপর জগন্নাথ, এই তিন রথ রওনা হয়ে গেল মাসির বাড়ির উদ্দেশ্যে। এবং মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার সাথে সাথে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ছিলেন, আসল ঘন্টা বাজিয়ে সেই রথ তিনি রওনা করিয়েছেন। এই মুহূর্তে সাধারণ মানুষের সাথে কথা বলছেন এবং মানুষের যারা আবেদন নিবেদন রয়েছে তারা সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে পারছেন। ফলত মুখ্যমন্ত্রীর সাথে ওখানে যারা জনতা দাঁড়িয়ে রয়েছেন, যারা দর্শনার্থীরা, যারা সাধারণ মানুষ দাঁড়িয়ে রয়েছেন, তাদের উদ্দেশ্যে তাদের জন্য কথা বলার জন্য তিনি ওখানে উপস্থিত হয়েছেন এবং ওখানে দাঁড়িয়ে লোকের সাথে অনেকের সাথে কথা বলছেন বা জনসংযোগ সারছেন। যেহেতু কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মন্দিরে এসেছেন, তার আগে জগন্নাথ এবং বলরাম এবং সুভদ্রা দেবীকে রথে তোলা হয়ে গিয়েছিল, তারপর সেখানে তিনি আরতি সারেন এবং তারপর সেখান থেকে এই রথের রওনা দেন। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো, আমরা দেখাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসল ঘন্টা এখনো বাজিয়ে যাচ্ছেন, কারণ রথ রওনা হয়ে গিয়েছে আর আসল ঘন্টা এখনো তিনি বাজিয়ে যাচ্ছেন, যাতে রথের যে রশ্মি রয়েছে, যে রশ্মিতে মানুষ টান দিচ্ছে বা ভক্তগণ টান দিচ্ছে, মানুষ সেই রশ্মি কিন্তু ধরতে পারছে। তার কারণ এই তিনটি রথের সঙ্গে যে মূল দড়িটি সংযোগ করা রয়েছে, তার সঙ্গে ব্যারিকেডের ধারে একটি দড়ি রাখা হয়েছে, সেই দড়িকে সংযোগ করানো হচ্ছে। ফলত মানুষের যে আশা এবং যে চাহিদা থাকে যে রথের দড়িতে একটু ছোঁয়া, সেই গ্রিপটাকে কন্ট্রোল করার জন্য ব্যারিকেড করে দেওয়া হয়েছে, কিন্তু তাদের আশাটা বা আকাঙ্ক্ষাটা পূরণ করা হচ্ছে ওই ব্যারিকেডের মধ্যে থেকেই তারা দর্শককে হাত দিতে পারছেন বা ছুঁতে পারছেন। ফলত সেখান থেকেই একটা বিষয় তৈরি হচ্ছে। এই মুহূর্তে দেখাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের আসনটা এই মুহূর্তে অভিরূপা যে ছবিটা তুলে ধরছে, নিচে কাশির বাজাচ্ছেন, পাশাপাশি এই মুহূর্তে বলরাম, সুভদ্রা, জগন্নাথের মোট তিনটি দল মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। চারিদিকে বাড়িকে যদি ঘুরে রাখা হচ্ছে, প্রচুর মানুষের জনপ্লাবন, একেবারে জনসমুদ্র বলা যায়, একেবারে উত্তেজনা, উন্মাদনা
চোখে পড়ার মতো, কখনো হালকা বৃষ্টি পড়ছে, আর তারই মাঝে মানুষজন দূর দূরান্ত থেকে এসেছেন শুধুমাত্র এই রথযাত্রার উৎসবের সঙ্গে হতে। চারিদিকে আলোকসজ্জা, ফুলের বাহার, সৈকত নগরীকে সুন্দর হচ্ছে, সাজিয়ে তোলা হচ্ছে। আমির রথযাত্রার সূচনা করেছেন মুখ্যমন্ত্রী সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেছেন। আর এই রথযাত্রা উপলক্ষে ভক্তদের জল চোখে পড়ার মতো। প্রথমবার রথযাত্রার সাক্ষী থাকতে উৎসব পূর্ণার্থীরা এই সংবাদ দিতে একদিকে সতর্ক প্রশাসন, পাশাপাশি সকাল থেকে আচারের শুরু হয়ে যায়। রীতি নীতি মেনে সমস্ত নিয়ম সুষ্ঠুভাবে পালন করা হয়। তারপর পূজার জন্য আরতি, সমস্ত কিছু পর একেবারে সুন্দরভাবে এই রথযাত্রা উৎসব সকাল থেকেই চলছে। রীতি আচার অনুষ্ঠান সমস্ত কিছু এই রথযাত্রা উৎসব চলছে সকাল থেকেই। আর সৈকত নগরীতে এমনিতেই বহু মানুষ, যেহেতু পর্যটন স্থান, পর্যটন কেন্দ্র দীঘা, দীঘার সৌন্দর্য উপভোগ করতে এমনিতেই বহু মানুষ জমা। তবে হয়তোবা প্রত্যেকবার যে মানুষগুলো এই দীঘাতে গিয়েছেন তাদের কাছে দীঘার যে মাত্রা ছিল বা দীঘার যে পরিবেশ ছিল সেই পরিবেশ হয়তো তাদের কাছে এবার অনেকটাই আলাদা। কারণ এতদিন সেখানে শুধু এনজয়, এখন আর এনজয় না, সাথে ভক্তি। ভালো করেছে, আমার ভালো লাগে। এটা ছিল না ঠিক সেই সময়ে যে আনন্দ উপভোগ করতাম আমরা বা মানুষ, সেই আনন্দ উপভোগ করা কিন্তু আরো বাড়িয়ে তুলেছে এই দীঘার জগন্নাথ মন্দির। এবং তারপর প্রথমবার রথযাত্রা উৎসব, আর এই রথযাত্রার সঙ্গে বলছেন বহু মানুষ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে উপস্থিত রয়েছেন, সমস্ত পরিস্থিতি খুঁটিয়ে দেখছেন যাতে নিরাপত্তায় কোন রকম গাফিলতি না থাকে। ওয়াচ টাওয়ার করা হচ্ছে, সিসি ক্যামেরায় নজরদারি চালানো হচ্ছে। কলকাতা পুলিশ থেকে 10 জন সার্জেন্ট গিয়েছেন, তারা নজরদারি চালাচ্ছেন। এছাড়া অন্যান্য পুলিশ আধিকারিকরা রয়েছেন। কড়া নজরদারি, কড়া নিরাপত্তা বলের মধ্যে সুষ্ঠুভাবে এই রথযাত্রা উৎসব চলছে। এবং ধীরে ধীরে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, দীঘায় 1 কিলোমিটার দূরে মার্শাল বাড়ি, সেই মার্শাল বাড়ির উদ্দেশ্যে রওনা। একেবারে সৈকত নগরীতেই ধুমধামের সঙ্গে রথযাত্রা উৎসব। মন্দির প্রতিষ্ঠার পর এই প্রথম দীঘায় রথযাত্রা উৎসব। বলরাম, সুভদ্রা, জগন্নাথ দেবের মোট 3টি রথ এই মুহূর্তে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। রথযাত্রার আগে নানা আচার অনুষ্ঠান, রথযাত্রার সূচনা করেছেন মুখ্যমন্ত্রী। সব জেলাতে যদি এরকম একটা একটা করে কোনো জায়গায় শিব মন্দির, কোনো জায়গায় বালাজি মন্দির করে দিক, ভালো লাগে। সব তো মানে বন্ধ হয়ে অন্য কিছু হয়ে গেছে, এরকম করলে ভালো। হনুমানজির মন্দির, বৈষ্ণোদেবী মন্দির, আর সবাই তো যেয়ে উঠতে পারে না। না, ভক্তিভাব কমে গেছে বলে এত উগ্রতা, চতুর্দিকে উগ্রতা, এত হিংস্রতা ছড়িয়ে গেছে। ওমা, এত বড় একটা ছেলে ঘাড়ের মধ্যে, কি বলে রে বাবা, এ তো ভাবতেই পারি না। এত বড় ছেলেটাকে ঘাড়ে নিল কি করে, বড় বেশি ভালোবাসে, আমরা বাঁচি না। চলো,
লক্ষ মানুষ যারা এই রথযাত্রাকে কেন্দ্র করে আজকে দীঘায় সামিল হয়েছেন এবং আবেগের স্রোতে ভাসছেন, সেই ছবি উঠে আসছে বর্তমান। একেবারে অভিক যে ছবি এই মুহূর্তে তুলে ধরছে যে বহু মানুষের জনপ্লাবন, জনসমুদ্র এই মুহূর্তে বহু মানুষ এই রথযাত্রা উৎসবে সামিল হতে দূর দূরান্ত থেকে এসেছেন এই সৈকত নগরীকে, এবং এই সৈকত নগরীকে যেভাবে আমরা দেখে এসেছি, এবার সেই সৈকত নগরী একেবারে অন্যরকম ভাবে সেজে উঠেছেন। আর এখান থেকে অভিক সরাসরি আরো একবার তোমার কাছে যাব। সকাল থেকে শুধুমাত্র আজ নয়, গতকাল প্রত্যেকটা পরিস্থিতি চেঞ্জ করলে পরে হবে এগুলো দিও না। পরীক্ষা চলাকালীন আচমকা স্কুলে প্রভু জগন্নাথ সকালে মন্দিরে তাই জন্য 56 ভোগের রথে নানা মিষ্টি শুকনো ভোগ নিবেদন করা হয় প্রভুকে। আর জগন্নাথ বরণে মাসির বাড়িতে সেখানেও এলাকি আয়োজন রয়েছে। নতুন পোশাক, নবসাজ, মহাভোগ আর রান্নায় রথ পাচন রয়েছে। আর মাসির বাড়ি থেকে যদি আপনারা জিজ্ঞাসা করেন দূরত্ব কতটা, আপনাদেরকে জানাবো দীঘা স্টেশনের পাশেই রয়েছে জগন্নাথ ধাম, আর সমুদ্রের পাড়ে জগন্নাথ ঘাটে মাসির বাড়ি। কি সুন্দর! 1 কিলোমিটার এই রাস্তা। তবে যেভাবে ভিড়, যেভাবে পর্যটক ঠাসা, যেভাবে কার্যত সমুদ্র পাড়ে জনসমুদ্র, তাই ঘুরিয়ে দিলে তোমার কাছে তো রিমোট দিলে তো মুশকিল। দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর এবারই প্রথম রথযাত্রা, পর্যটক ঠাসা দীঘা আর সতর্ক প্রশাসন। ফলে এই মুহূর্তে এখনো পর্যন্ত চৈতন্যদ্বারে